জানিস আমি কোনো অপরাধ করিনি, তবে কেন আমাকে চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়াতে হবে? বললা অতনু, বললা বললা। আমি যাচ্ছি অতনু, যাচ্ছি। জানি না তোর সঙ্গে আবার কবে দেখা হবে কিনা। যাওয়ার আগে আমি একটিবার শুধু দাদার সঙ্গে দেখা করতে চাই, তারপর নয় আমি পুলিশের গুলিতেই আমি। চললাম অতনু, চললাম। ভালো থাকে। কি করলাম? মুহূর্তে উত্তেজনায় বোবা ভাইটাকে আমি না। কিন্তু কিন্তু সৈকত এমন ভুল কাজ করলো কেন? ও যে আমি মুক্তির আপ্রাণ চেষ্টা করছিলাম, ও জেল থেকে পালিয়েছে, আমার সেই চেষ্টাটা সব ব্যর্থ করে দিল। না না, সৈকতকে যেমন করে বাঁচাতে হবে, যেমন করে। সৈকত! কি কাকা বাবু, আপনি অন্ধুদন্ত ছুটে আসছে কেন? আমার মেয়েকে তুমি বাঁচাও শান্তনু, আমার মেয়েকে তুমি বাঁচাও। কি হয়েছে রজনী? রজনীর তার শ্বশুর আর যে শাশুড়ি পাগলা স্বামী মিলে আমার রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে। বাবু, রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে? শুধু তাই নয় শান্তনুদা, আমাকে একটা চোখের দেখাও দেখতে নেয়নি। তুমি কি বলছো রজত? আমার মেয়েকে তুমি বাঁচাও শান্তনু, আমার মেয়েকে তুমি বাঁচাও। কাঁদবেন না কাকা বাবু, কাঁদবেন না, আপনি একটু শান্ত হন। বাবাকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না শান্তনুদা। দিদির বিয়ের রাতে এত বড় একটা অঘটন ঘটে গেল, সেই অঘটনের মাঝে নিয়তি আর এই অঘটনের দিদিকে একটা বদ্ধ পাগলের হাতে তুলে দিল। তুই ঠিক বলেছিস রজত, এর চেয়ে যদি আমার রজনী লগ্ন ভোজটা হতো, তাতে আর কিছু না হোক, আমার রজনী তো বদ্ধ উন্মাদ হয়ে যেত না বাবা। প্লিজ আপনি শান্ত হন কাকা বাবু। আমি আপনাকে কথা দিলাম, রজনীকে আমি ওদের হাত থেকে উদ্ধার করে সুচিকিৎসা আপনার কাছে ব্যবস্থা করব। তার আগে ওই শয়তান গুলোকে আমি উচিত শিক্ষা দেব। ওরা কেউ আমাকে সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেবে না। ওরা জোর করে আমাকে পাগল সাজিয়ে পাগলা গাজরতে পাঠানোর ষড়যন্ত্র করছে। না না, যেভাবেই হোক ওদের ষড়যন্ত্রে জাল ছিন্ন করে আমি আমার স্বামীকে নিয়ে এখান থেকে। দিদি জামাইবাবু, জামাইবাবু, মামা বাবু, সর্বনাশ হয়ে গেছে বৌমা, সর্বনাশ হয়ে গেছে। চৌরাস্তার মোড়ে প্রবাদ জীবন আমার। কি হয়েছে বলুন? আমার স্বামীর কি হয়েছে? আপনি অমন করে
চলছে বৌমা। এ হতে পারে না, হতে পারে না। এ শান্ত হও বৌমা, শান্ত হও। এ অ্যাক্সিডেন্ট এমন কিছু হয়নি, হয়তো বেঁচে যাবে, কিন্তু পা দুটো বোধহয় কেটে বাদ দিতে হবে আপনি চুপ করুন, চুপ করুন, আমি যা শুনতে পাচ্ছি না। এভাবে ভেঙে পড়ো না বৌমা, মনকে শক্ত করো। প্রভাতের কাছে আমি হাসপাতালে চললাম, তুমি শিগগিরই জামাইবাবু প্রদীপ আর সুদীপকে পাঠিয়ে রক্ত দিতে হতে পারে। বাবু, আমি দেবো, আমি দেবো, আমার স্বামীর যত রক্ত লাগে আমি দেবো। আপনি তো এখন আমাকে ওখানে নিয়ে চলুন। না বৌমা না, তুমি সেখানে যেও না, আমাকে দিলে তুমি স্থির থাকতে পারবে না। নিশ্চয়ই পারবো বাবু, আমি নিশ্চয়ই পারবো। আমি পাশে না থাকলে তাকে কে সুস্থ করে তুলবো? তাই দয়া করে আপনি যেন আমাকে বাধা দেবেন না। আমি আমার স্বামীর কাছে চললাম। খেল কত দীর্ঘদিনে লোভের পাখিটাকে প্রতারণার জাল ফেলে আমি খাঁচায় পুরে নিলাম। এবার আমি তীর ছড়বাতে আমার কামনাতে, এই কামনা তীরের বিষাক্ত চারা যন্ত্রণায় মরণ পাখিটা আমার ছটপট ছটপট করবে। হায় ভোলা মন কয় কি? আচ্ছা পাপদি, আমার কাজ তো আমি করে দিলাম, বাকিটা মা ও ছেলের পালা। সে তুমি ভেবো না মামা, আমি আমার সঙ্গে বোঝাপড়াটা আমি আজই করব। এবার তাহলে আমি চলি। কিন্তু মামা, সেই আমার 25,000 টাকাটা সেটা তো বাকিটাকে খাঁচায় পুরতে শেষ হয়ে গেছে। দুদিন পরে লাখ লাখ টাকার মালিক হবি, হাজারের দিকে নজর কেন বাধ্য? আমি তাহলে চলি। তুমি বাটপাড়ির উপরে বাটপাড়ি, আমি তোমায় ছেড়ে দেব না। কাজটা আমি আগে কমপ্লিট করি, তারপরে আমি বোঝাবো। বাবা প্রদীপ, আমার হাতের আঙুলগুলো কেমন ফোলা ফোলা লাগছে, আমি সোজাও করতে পারছি না। দেখ না বাবা, দেখ আমার হাতে কি হয়েছে, একটু ভালো করে দেখ না বাবা। দেখি আঙুলি ডগগুলো দেখুন ডগডগে ঘা হয়ে গেছে। এ তো মনে হচ্ছে কুষ্ঠ না। না না না, ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না, আমার কুষ্ঠ হতে পারে না। তুই একটু ভালো করে দেখ না বাবা, একটু ভালো করে দেখ। আবার কাছে আসছে, সব ছোঁয়া ছিল। যাও সরে যাও বলছে এখান থেকে। পরে তুমি কোনো জিনিসে একদম হাত দেবে না। প্রদীপ, এই কথা তুই বলতে পারলি? আমি না তোর মা। মা বলে আমি তোমায় শ্রদ্ধা করতে পারি, কিন্তু ভালোবাসতে পারি, কিন্তু তোমার এই রোগটাকে তো আমি ভালোবাসতে পারি না মা।
যাও, চলে যাও এখান থেকে। এই তোমাকে দেখে না একেবারে আমার ঘৃণা, এই গাটা একেবারে গুলিয়ে উঠছে। এরপর থেকে তুমি কিন্তু এই বাড়ির ভিতরে আসবে না। আজ থেকে তুমি ওই বাইরের সদর দরজায় তুমি থাকবে। কি বললি? তোর জন্য আজ আমি এত কিছু করলাম, অথচ তুই আজ আমাকে... না, না, ঠিকই হয়েছে, ঠিক হয়েছে। এতদিন ধরে যে মহা পাপ আমি করেছি, ঈশ্বর তার উপযুক্ত শাস্তি আমাকে দিয়েছে। উপযুক্ত তুমি যাবে এখান থেকে। হ্যাঁ, যাচ্ছি বাবা, যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। ওগো মায়েরা, ওগো মায়েরা, যারা আমার মতো সৎ মা হয়ে সৎ সন্তানের উপর অকথ্যভাবে অন্যায় অত্যাচার করেছে, যারা ঘৃণ্য প্রাণ প্রথার লোভে পুত্রবধূকে নির্যাতন করেছে, তোমরা সৎ দেখো, পাপ কখনো কাউকে রেহাই দেয় না। পাপ কখনো ভুল মা, ভুল। পাপ তো আমি অনেক করেছি। কই কই আমায় তো কেউ সাজা দেয়নি। আমি দেব। এই কুত্তার মুখে হঠাৎ সিংহের হুঙ্কার। সত্যি করে বল, রজনী এখন কোথায়? আমি কি জানি, হয়তো এই ঘরে কোথাও রয়েছে। না, নেই। তুই আর মামা যুক্তি করে বৌদিকে কোথায় পাচার করেছিস বল। কে তোদের কি সব কথা বলেছে? আমাদের মা বলেছে শয়তান, আমাদের মা বলেছে। এসব মিথ্যে বলেছে। চুপ! বল, রজনীকে তুই কোথায় শুনেছিস বল আগে, নইলে সত্যি সত্যি আজ তোকে পিটিয়ে শেষ করে দেবো জানোয়ার। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তুই সব জানিস, কিন্তু সমাজে বলবি না। আমরা তোকে সমাজে ছাড়বো না। সমাজে আমরা তোকে পিটিয়ে মেরে ফেলবো। না, না, আবার বলছি, আমি কিন্তু জানি না রজনী কোথায়। শেষবারের মতো বলছি, বল রজনী কোথায়, বল শয়তান। আমি কিচ্ছু জানি না। তুই সব জানিস, তুই সহজে বলবি না। আমি কিচ্ছু জানি না। আমি জানি না। এ কি, এ তোমার কি হয়েছে বাবা? আমার কথা যাক, আগে তোরা বৌমাকে বাঁচা। কেন বাবা, কি হয়েছে বৌদি? এই মাত্র কতগুলো গুন্ডা বৌমাকে জোর করে ধরে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। সে কি? কি বলে বাবা? গুন্ডারা বৌদিকে আমি বাধা দিতে গিয়েছিলাম বলে আমাকে এইভাবে মারধর করেছে। বাবা, শিগগির চল বাবা, শিগগির চল। পুলিশে খবর দিয়ে বৌমার সন্ধান করতে যেতে হবে। এসবই এই ছোটদা ওই মামা ষড়যন্ত্র। আরো অনেক ঘটনা আছে, কিন্তু সেসব বলার মতো এখন সময় নেই। আগে আগে আমাকে রজনীকে খুঁজে বের করতে হবে। শোন রে জানোয়ার, শোন, আমার রজনীর যদি কিছু হয় তাহলে তোদের আমি সহজে ছাড়বো না। আজ যদি চল। দারোগা বাবু, আপনি এসেছেন। এই কিছুক্ষণ আগে কয়েকজন গুন্ডা ওই চৌরাস্তার মোড় থেকে আমার বৌমাকে ধরে নিয়ে গেল। আমার বাবা বাধা দিয়েছিলেন বলে গুন্ডারা বাবাকে মাথার পর্যন্ত। থামো, মিথ্যে বলা সাজার চেষ্টা করো না। এ আপনি কি বলছেন দারোগা বাবু? আমরা মিথ্যে বলছি। হ্যাঁ, মিথ্যে বলছেন। আপনি আর আপনার এই দুই ছেলে মেলে আমার রজনীকে আপনারা বন্ধু উন্মাদ করে কোথায় পাঠিয়ে দিয়েছে। কে এইসব
এইসব মিথ্যে কথা বলেছিলাম? আমি বলেছি। তুমি? হ্যাঁ আমি। ভেবেছেন মিথ্যের মেঘ দিয়ে চিরকাল সূর্যের শত্রুকে আড়াল করে রাখবেন, তাই না? রজত তুমি ভুল বলছো। না ভুল নয়। না ভুল নয়। আমি বলছি স্যার শুনুন, এরাই কোথায় বৌদিকে পাচার করেছে। আমি বাধা দিতে গিয়েছিলাম মনে নয়, এরা সকলে মিলে আমায় মারধর করেছে স্যার। প্রদীপ, এদের কোনো কথা বিশ্বাস করবেন না স্যার। আমি বলছি ও মিথ্যে কথা বলছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা থানায় নিয়ে গিয়ে বের করে দেবো। চলুন থানায় চলুন। দাঁড়ান দারোগা বাবু, ওই নির্দোষ মানুষগুলোকে সাজা না দিয়ে এই শয়তানটাকে আপনি শাস্তি দিন। আপনি কি বলছেন বিয়ান ঠাকুর? সেদিন তাহলে যা বলেছিলেন মিথ্যে বাবা, সেদিন লোভের ছলনায় ভুলে মনুষ্যত্ব হারিয়ে আমি সব মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু আজ ঈশ্বরের দেয়া পাপের শাস্তি মাথায় নিয়ে আজ আমি যা বলছি সব সত্যি বলছি। দারোগাবাবু, আমার মেজ ছেলে প্রদীপ আর আমার ভাই কৈলাস ষড়যন্ত্র করে বৌমাকে কোথায় পাচার করে দিয়ে। ইউ রাস্কেল, মিথ্যে বলে রেহাই আমি বল 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 কোথায়? রজত, আইন নিজের হাতে তুলে নিয়ে না, ওর প্রাপ্য শাস্তি ও নিশ্চয়ই পাবে। চল 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 আজকাল। আমায় ক্ষমা করুন দুর্গা বাবু। বাবা, বাবা, বাবা আমাকে বাঁচান। তোর মতো পুত্রের মৃত্যুই একমাত্র কাম্য। আমাকে ক্ষমা করুন বিয়ান মশাই, না জেনে আপনাকে আমি অনেক ভুল করেছি, কিন্তু বিয়ানটা সঠিক সময় না আসলে একটা কিছু অঘটন ঘটে যেত। অঘটন তো যা ঘটার ঘটেই গেছে। বৌমা কোথায় কিভাবে আছে? ওগো, এর জন্য আমিও দায়ী। তাই তোমরা আমাকেও শাস্তি দাও। ভগবান আমাকে যে শাস্তি দিয়েছে তার চেয়ে শাস্তির কোনো কিছু নেই। দুর্গা বাবু, আমার রজনীকে ফিরে পাবো তো দারোগা বাবু? নিশ্চয় পাবো। ওই শয়তানি দল রজনীকে যেখানে লুকিয়ে রাখুন না কেন আমি খুঁজে বের করব, এবং তার জন্য আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। চলুন দারোগা বাবু, চলুন। ওই হিংস্র পিশাচটা আমার দিকে লালসা থাকা বাকি কি আছে? না না, ওই ঈশ্বর, ওই পিশাচটার হাত থেকে আমি কি করে নিজেকে রক্ষা করি? কি করে রক্ষা করি? ফাইনাল সুন্দরী, তোমার রূপ যৌবন তুমি আমার হাতে তুলে দাও, আমি তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেব। আমাকে দয়া করে ছেড়ে দিন, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? তোমার স্বামীর কিছুই হয়নি। বাবু যে বললেন, ও যদি না বলতো তোমাকে কি এত সহজে বাইরে আনা যেত? তার মানে তোমরা ষড়যন্ত্র করে আমাকে এখানে নিয়ে এসেছো। পাবে না। তোমার মামা বাবু কৈলাস শর্মার ডিউটি ছিল তোমাকে বাড়ি থেকে বাইরে বের করে আনা। তার কাজ কমপ্লিট করে খাওয়া হয়ে গেছে, এবার আমার পালা। আমি চিন্তা থাকতে और कोई जनरल का इज्जत আমি লুট করতে পারবেন না। সাবধান রাজা, এখান থেকে চলে যা বলছে। नहीं, আপনি बहुत गुनाह করেছেন, अल्लाह आपको कभी माफ नहीं करेगा। হ্যাঁ রাজা, আমি শেষবারের মতো বলছি এখান থেকে
চলে যা। আমিও শেষবারের মতো বলছি, अल्लाह आपको सजा देने से पहले मैं आपको তুমি আমার জন্য তোমার প্রাণ দিলে। उसने मेरे कोई खेद नहीं। आप यहाँ से भाग जाइए बहन जी, नहीं तो ये शैतान आपको सर्वनाश कर देवे। आप यहाँ से भाग जाइए। আমি যে পথ চিনি না, কোথায় যাবো আমি যে পথ চিনি না। আমি তোমাকে পথ দেখিয়ে কত জীবন তোমার যৌবনের পাপড়ি মিলে তুমি তোমার আছর বসাবে, আর দামি দামি এজেন্টের দল তোমার যৌবনের মধু নিতে তোমার কাছে পৌঁছে যাবে, আর আমার হাতে আসবে মুঠো মুঠো টাকা। সুন্দরী, তুমি যেখানে যাবে সেখানে আরো সার খাবা, তোমার পিছনে যাওয়া যাবে। পালিয়ে যান স্যার, পালিয়ে যান, পুলিশ সারা বাড়ি ঘিরে ফেলেছে। না। পালিয়ে যাচ্ছে, বাঁচাও। শালা, আমি বলছি আমার চালায় তোমার পথ বন্ধ। বলো বলো কোথায় সিরাজ আফ্রিদি? আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না, বিশ্বাস করুন স্যার। সিরাজ আফ্রিদির সন্ধান আমি দেব। এ কি? আমি চাইনা নই, আমি সিবিআই ইন্সপেক্টর শাহানা গুপ্তা। দাউদ ইব্রাহিমের সাথে হাত মিলিয়ে ওই সিরাজ আফ্রিদি এদেশে অনেক বেআইনি কাজ করছে, আর সেটার তদন্ত করার জন্য আমি চায়না সেজেছিলাম। হ্যাঁ, সিরাজ আফ্রিদি ও আসলে সিরাজ আফ্রিদি নয়, ওর আসল পরিচয় আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ফাঁস করে দেবো, কিন্তু সবার আগে এসো আমরা ছুটে যাই সিরাজ আফ্রিদির সন্ধানে। স্কাউন্ডার অফিসার সারা বাড়ি ঘিরে ফেলে আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করছে, কিন্তু না, আমি এই সুযোগটা দিয়ে আমি বাড়ির বাইরে পালিয়ে যাব। প্রস্তুতি নিবে না। তোমার পালাবার পথ সব বন্ধ, মিস্টার সিরাজ আফ্রিদি।
চালাকির খেল এখানে শেষ, কারণ ও সিরাজ আফ্রিদি নয়। ছদ্মবেশের আড়ালে লুকিয়ে সকলের চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমরা তোমরা সবাই দেখো এর আসল পরিচয়, কৈলাস শর্মা। কৈলাস শর্মা এই যে কৈলাস শর্মা। তোকে আমি খুন করো বিশ্বাসঘাতনে। আমি তুমি একদিন বলেছিলাম না মিস্টার সিরাজ আফ্রিদি, বাপ কোনদিন বাপকেও ছাড়ে না। আজ তার প্রমাণ পেলে তো সামান্য ও মাই গড, এত চেষ্টাটা সব ব্যর্থ হয়ে গেল। যেমন করে এই শয়তানটা রজনীর মান সম্মান ইজ্জতকে খুবলে খুবলে খেয়েছে, ঠিক তেমনি করে আমি ওই শয়তানটাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছি। তোকে আমি বাঁচতে দেবো না সরকারি, তোকে আমি একেবারে রজনী এর থেকে আমার মরণও ভালো ছিল গো। তোমাদের সময় হয়ে এসেছে গো। না। দেখো না, অমন কথা তুমি বলো না গো। এর চেয়ে যে আমার মৃত্যু যে ভালো ছিল গো, ভালো ছিল। বাবা, আমি চললাম। বিদায় রজনী, বিদায়। তুমি কথা বলো, কথা বলো, কথা বলো। আজ আমি সর্বহারা কলঙ্কিনী, যে মেয়েটা পূজারি এসেছে সংসারের সেবায় নিজেকে নিয়োগ করতে চেয়েছিল, বিধির বিধানে সে আজ রাজচোরা বাবুদের কামনার কুসুম কোলে রাতে রজনীগন্ধা। আমি রাতে রজনীগন্ধা, আমি রাতে রজনীগন্ধা, আমি রাতে রজনীগন্ধা। আমাদের যাত্রা বলা আমি রজনীগন্ধা এখানেই সমাপ্ত।